السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وفسدت الشياطين. متفق عليه. সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কারাম, অসংখ্য অগণিত শুকরিয়া যাপন করছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে শাবান মাসের শেষ জুমায় আমাদেরকে পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকুর যাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অজস্র কোটি দরুদ সালাম নাজিল হক বিশ্বের মানবতার মুক্তির দিশারি জিগর গোসাই আমেনা হযরতে রাসূল করিম, সকলে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, শাবান মাস শেষ, পবিত্র রমজানুল মাস, রমাদানুল মুবারক মাস খুবই নিকটবর্তী। আমাদের দোরগোড়ায় করা নাড়ছে। গত সপ্তাহে আমরা তাকওয়া সম্পর্কে প্রাথমিক আলোচনা পেশ করেছিলাম। এই সপ্তাহ যদিও ইচ্ছা ছিল তাকওয়া অর্জনের উপায় সম্পর্কে আলোচনা করার, কিন্তু রমাদান একেবারে কাছে বিধায় এই সপ্তাহে রমাদানের রোজা এবং তারাবি সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করব। মোহতারাম হাজিরিন, আমরা
রমাদান এই শব্দটি মিমের উপর সাকিন সহকারে উচ্চারণ করে থাকি। যেমন আমরা বলি রমজান, লগাতের ভাষায়, কোরআন হাদিসের ভাষায় এ রমজান এই উচ্চারণটা আমরা ভুল করে থাকি। সঠিক উচ্চারণ হচ্ছে আমরা মিমের উপর যে জজম দিয়ে পড়ি সেটা একটা জবর বিশিষ্ট হরফ, অর্থাৎ জবর বিশিষ্ট মিম এর সাথে উচ্চারণ হবে রমাদান। রমাদান শব্দটির অর্থ অনেক, বিভিন্নজন বিভিন্নভাবে এর অর্থ করেছেন। লগাতের কিতাবগুলিতে অনেক অর্থ এনেছেন। মূলত আরবি ভাষায় এই শব্দটি অর্থ হচ্ছে দগ্ধকারী, দহনকারী বা জ্বালানি। এরকম বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরাম এই শব্দের এরকম ব্যাখ্যা করে থাকেন। বিজ্ঞ মুহাদ্দিসিন ও মুফাসসিরিন কেরামের বলেন, এই মাসটিকে রমাদান নামে আখ্যায়িত করার কারণ হচ্ছে এ মাসে আল্লাহ তাআলার স্বীয় রহমত ও ফজল বান্দার সকল গুনাহ জ্বালিয়ে দগ্ধ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। রোজা, এই রোজা শব্দ যে আমরা বলি, এই রোজা শব্দটা হচ্ছে ফারসি। আরবিতে যাকে বলা হয় সাওম, আর সাওম এর বহু বচন হচ্ছে সিয়াম। সাওম এর আবিধানিক অর্থ লিসানুল আরব কিতাবের 12 নং খণ্ডে 371 নম্বর পৃষ্ঠায় এ সাওম শব্দের অর্থ এনেছেন। সেখানে লিখেছেন, আস-সাওমু ফি লুগাতিল ইমসাক আনিশ শাইই ওয়াত তারকু লাহু ওয়া কিলা লিস-সাইমুস সাইম লিল-ইমসাকু আনিল তাআম ওয়াশ-শারবি ওয়ান মানকুহাত। অর্থাৎ সাওম শব্দের এই অর্থ যে কোনো কাজ থেকে বিরত থাকা, পরিত্যাগ করা। যেহেতু রোজাদার ব্যক্তি দিনের বেলায় পানাহার এবং সহবাস থেকে দূরে থাকে, তাই রোজাদারকে সায়েম বলা হয়। আর সাওম এর আবিধানিক পারিভাষিক অর্থ হচ্ছে, ও কিতাবের লগাতের কিতাবের মধ্যে লেখেন, ফি শারঈল হুয়া ইমসাকুন নাহারা আনিল ইদখালি শাইউন আমদান আও খাতাইন বাতনি আও মালুন হুকমুহু বিল বাতনি ওয়া আন শাহরুল ফারজিহি বিনিয়াতিন মিন আহলিহি। শরীয়তের পরিভাষায় বলা হয়, যার উপর রোজা ফরজ এমন ব্যক্তি রোজার নিয়তে দিনের বেলায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে পেটে অথবা শরীরের যে সমস্ত অংশে পেটের হুকুম রাখে, যেমন মস্তিষ্ক, তাতে কোনো বস্তু দাখিল না করে থাকে এবং যৌনাঙ্গ চাহিদা হতে বিরত থাকে। সাধারণ ভাষায়, সহজ সরল ভাষার রোজার পরিচয় এভাবে দেওয়া হয় যে সুবহে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত নিয়ত সহকারে ইচ্ছাকৃতভাবে পানাহার ও যৌন তৃপ্তি থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। মোহতারাম হাজিরিন, শরীয়তের যে 4টি দলিলের আলোকে রমজান ফরজ হয়েছে। আমরা জানি ইসলাম ধর্মের
পাঁচটি রোকন রয়েছে, পাঁচটি ভিত্তি রয়েছে। তার মধ্যে অন্যতম রোকন, অন্যতম ভিত্তি হচ্ছে রমাদানের রোজা। রমাদানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এটা ছোট বড় সবাই জানলেও এর দলিল অনেক লোকেই জানে না। ফিকহে হানাফির নির্ভরযোগ্য কিতাব বাদায়ে সানায়ে ফি তারতিবিশ শরিয়াহ কিতাবের ষষ্ঠ খণ্ড বিশিষ্ট কিতাবটিতে কিতাবুস সিয়াম, রোজার একটা অধ্যায় এই কিতাবের মধ্যে কায়েম করেছেন। রোজার অধ্যায়, রোজা সম্পর্কিত মাসআলাগুলোকে লেখক আল্লামা আলাউদ্দিন বিন আবু বকর আল কাসানি রহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকারভাবে তারতিব দিয়েছেন। প্রথমে তিনি কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব থেকে রমাদানের ফরজ হওয়ার দলিল পেশ করেছেন। এরপরে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে রোজার ফরজ হওয়ার বিধান সাব্যস্ত করেছেন। নাম্বার 3 ইজমা, নাম্বার 4 কিয়াসের মাধ্যমে রমাদানের রোজা ফরজ হওয়ার দলিলগুলো নিয়ে এসেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার কিতাবুল্লাহর দলিল অর্থাৎ আল্লাহ তাআলার কোরআন ও কারিমে দলিলের মাধ্যমে রোজা ফরজ হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত নাজিল করে মানুষদেরকে জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা এখানে কত সম্মান, কত সুন্দর সাবলীল ভাষায় মানুষদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা এমন একটা বিধান, কাতাবা ইয়াকতুবু বমানা, লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য এই রোজার বিধান। আল্লাযী মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু এই রোজা মনে করবা তোমাদের উপরই চাপে দেওয়া হয়েছে, এই বিধান তোমাদের উপরে চাপে দেওয়া হয়েছে এরকম নয়। তোমাদের পরবর্তী যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছে পৃথিবীর মধ্যে, প্রত্যেকটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে এই রোজার বিধান ফরজ করা হয়েছে, যাতে করে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীরু, খোদা ভীতি, আল্লাহ তাআলার ভয়, পরহেজগারি অর্জন করতে পারো। এজন্য এই রোজার বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 285 নম্বর আয়াত 185 নম্বর আয়াতে লেখেন, আল্লাহ তাআলা বয়ান করে জানাইয়া দিয়েছেন মানুষদেরকে, শাহরু রমাদান আল্লাযীনা উনজিলা ফীহিল কুরআন উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদাই ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম শাহরু ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূলের উপর পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন, দুনিয়ার মানুষ, রমজান মাস এটা এমন একটি মাস যে মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছি। শাহরু রমাদান, এই রমজান মাসে উনজিলা ফীহিল কুরআন,
আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন খানা তোমাদেরকে নাজিল করেছি। কেন নাজিল করেছি? আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে নাজিল করেছি। ওয়া বাইয়িনাতি মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন। ওয়াল ফুরকান, সত্য সত্যের পার্থক্যকারী রূপে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই কোরআন প্রেরণ করেছি। ফামা শাহারা শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম, আল্লাহ বলেছেন কাজেই তোমাদের মধ্যে যে এমন মাস পাবে, এই রমজান মাসটা পাবে, তারা যেন এই মাসে রোজা রাখে। কারণ এই মাস এমন দামি হওয়ার কারণের পিছনে কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মহাগ্রন্থ আল কোরআনটি নাজিল করেছি। আর এই কোরআন নাজিল করার উদ্দেশ্য মানুষকে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, মানুষ যেন অন্ধকার আচ্ছন্ন ঘোরাচ্ছন্ন অন্ধকার থেকে নিমজ্জিত মানুষগুলি আলোর পথে আসতে পারে, হেদায়েতের উপর আসতে পারে, আমি আল্লাহকে যেন চিনতে পারে। সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে পবিত্র কোরআন ও কারীম নাজিল করে রমজান মাসের দাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছি। এই দুই আয়াতের মাধ্যমে সরাসরি কোরআন থেকে রমজানুল মুবারক ফরজ হয়েছে তা স্পষ্ট আমরা জানতে পারলাম। দ্বিতীয় নাম্বার দলিল হলো সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সরকারে দু আলম নবী পয়গম্বরের হাদিসের মাধ্যমে রোজার ফরজতার বিধান এসেছে। সহিহুল বুখারী শরীফের ৮ নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জু ওয়া সাওম রমাদান। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইসলামের হচ্ছে 5টি ভেনা আছে, 5টি স্তম্ভ আছে। নাম্বার 1, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই, এটার উপর ঈমান আনা। ঈমান অর্থাৎ ঈমান হচ্ছে আল্লাহ তাআলার পঞ্চখুঁটির মধ্যে একটা খুঁটি। 2 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল, এ কথার উপর সাক্ষী দেওয়া। নাম্বার 2, 5 ওয়াক্ত সালাত আদায় করার কথা এসেছে। 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে দ্বীনের আরেকটি অন্যতম খুঁটি। নাম্বার 3, ওয়া ইতাইজ যাকাত। 3 নাম্বার হচ্ছে যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছি, সম্পদশালী বানিয়েছি, নেশাব পরিমাণের মালিক হয়েছে, সম্পদ তার কাছে গচ্ছিত আছে, ব্যবসার মাল তার কাছে গচ্ছিত আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর যাকাতের বিধানকে ফরজ করে দিলাম। আর রাসূল বলেছেন ওয়াল হজ্জু, আর হজ হচ্ছে তোমাদের 4র্থ নাম্বার খুঁটি হচ্ছে হজ। 5ম নাম্বার হচ্ছে ওয়া সাওমু রমাদান, রমাদানুল মুবারকের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। মুআদ্দাস হাজিরিন, জামিআ তিরমিজির 616 নম্বর হাদিসের বর্ণনার মধ্যে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে রাসূল বলেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخبط في الحج الوداع قال اتقوا الله ربكم وصلوا 5 وصاموا شهركم وأدوا زكاتكم وأموالكم وطعيم إلى أمركم تدخلوا الجنة ربكم। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
বিদায় হজের ভাষণে বলতে শুনেছি, তিনি বলেছেন, তোমাদের প্রতিপালক আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো, 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করো, তোমাদের রমজানের রোজা রাখো, তোমাদের ধন দৌলতের যাকাত আদায় করো এবং তোমাদের আমিরের অনুসরণ করো, তবেই তোমাদের রব জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাইবে। উপরোক্ত 2টি হাদিসের থেকেও আমরা জানতে পারলাম, রোজার ফরজিয়তের দলিল পেলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে দলিল এসেছে। ইজমার দ্বারা দলিল, ইজমার দ্বারা রোজা সাবেত হয়। রোজা ফরজ হওয়ার ব্যাপারে সমস্ত মুসলিম উম্মার ঐক্য রয়েছে, তা কাফের ব্যতীত কেউ অস্বীকার করে না, এটাকে ইজমা বলা হয়। নাম্বার 4 দলিল হচ্ছে কিয়াস। ফরজ হওয়ার জন্য ব্যাপারে 3 ভাবে কিয়াস পাওয়া যায়, যার বিবরণ বাদায়ে সানা কিতাবের মধ্যে 2য় খণ্ডর 75 এবং 76 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছেন। কিয়াস বলা হয়, রোজা হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম, কারণ এটি খাদ্য পানীয় এবং দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকার কারণ। এগুলো হলো সবচাইতে গুরুত্বপূর্ণ মহৎ ও নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত। যখন নির্দিষ্ট সময়ের জন্য এসব থেকে বিরত থাকা হয়, তখন এগুলোর মূল্য বোধ করা যায়, মূল্য বোঝা যায়। কেননা নিয়ামতের প্রকৃত মূল্য সাধারণত অজানা থাকে, কিন্তু যখন তা হারিয়ে যায় তখন তার মূল্য উপলব্ধি করা যায়। এটি একজন ব্যক্তি কথা নয়, কয়েকজন ব্যক্তির কথা বলেছেন। যখন কোনো নিয়ামত বান্দার কাছে থাকে, বান্দার কাছে এই নিয়ামতের শুকরিয়া নাও হতে পারে, নিয়ামতের দাম বান্দার কাছে নাও থাকতে পারে, কিন্তু নিয়ামতটা তার হাত থেকে যখন হাতছাড়া হয়ে যায়, নিয়ামতটা তার হাত থেকে যখন চলে যায়, তখন উপলব্ধি করতে পারে আমার এই জিনিসটা ছিল, এই জিনিসটার উপভোগ আমি করেছি, তার কত আল্লাহ তাআলার নিয়ামত আমি ভোগ করেছি। আজকে এই নিয়ামত আমার থেকে হারিয়ে যাওয়ার পর আমি উপলব্ধি করতে পারতেছি। আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের প্রতি উদ্বুদ্ধ করে, আর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা শরীয়তে বিবেকে অনুযায়ী ফরজ, এই জন্য রোজাকে ফরজ বলা হয়েছে। 2য় নাম্বার কিয়াসের মধ্যে বলা হয়, রোজা তাকওয়া অর্জনের একটা মাধ্যম। কারণ যখন একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার পরিচয়, তার কঠিন শাস্তির ভয়ে বৈধ জিনিস থেকেও বিরত থাকতে পারে, তখন সে অবশ্যই হারাম কাজ থেকেও নিজেকে বিরত রাখতে পারবে। তাই রোজা আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকার একটি অন্যতম মাধ্যম, একটি ফরজ বিধান। 3য় নাম্বার দলিল হচ্ছে, রোজা আত্মার খারাপ প্রবৃত্তিকে দমন করে এবং কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে। কারণ যখন পেট ভরা থাকে তখন প্রবৃত্তির খারাপ কাজে লিপ্ত হওয়ার আকাঙ্ক্ষা জাগে, আশা জাগে, কিন্তু যখন ক্ষুধার্ত থাকে তখন এসব খারাপ আকাঙ্ক্ষা দমন করা সহজ হয়ে যায়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করার মতন সামর্থ্য না রাখে সে যেন রোজা রাখে, কারণ রোজা তার জন্য ঢাল স্বরূপ। সুতরাং রোজা পাপ থেকে বিরত থাকার একটি মাধ্যম, এটি হচ্ছে ফরজ। এই সম্পর্কে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ তাআলা জাদুল মাদ কিতাবের 2য় খণ্ডের 36 এবং 37 নম্বর পৃষ্ঠায় অনেক লম্বা আলোচনা করেছেন। যখন মানুষের মনের অভ্যাস ও প্রবৃত্তির প্রতি আসক্ত হয়, তখন তা থেকে বিরত থাকা তাদের জন্য সবচেয়ে কঠিন ও কষ্টদায়ক বিষয়গুলো একটি হয়ে দাঁড়ায়। তাই ইসলামের প্রথম দিকে রোজা ফরজ করা হয়নি, বরং হিজরতের পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ ও নামাজের অভ্যস্ত মানুষ যখন হয়ে যায়, তখন কোরআনের আদেশগুলোর প্রতি অনুগত হয়, তখন ধীরে ধীরে তাদের রোজার প্রতি অভ্যস্ত করে তোলা হয়, তখন রোজার বিধান ফরজ হয়ে যায়। রোজা
হিজরতের দ্বিতীয় বৎসর ফরজ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ফরজ হওয়ার পর থেকে 9টি রমাদান পেয়েছিলেন। রমজানের রোজা 3 ধাপে ফরজ হয়েছে। আমরা বর্তমান যে পদ্ধতিতে রোজা রাখছি, প্রথমেই এই পদ্ধতিতে রোজা ফরজ হয়নি। তাহলে কোন পদ্ধতিতে হয়েছে প্রশ্ন থেকে যায়। এই প্রশ্নের জবাব আমরা জানতে পারি ইমাম ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তার জাদুল মাআদ কিতাবের 2 নম্বর খণ্ডে 36 এবং 37 নম্বর পৃষ্ঠায় এসেছে। তিনি বলেন, প্রথমে রোজা ঐচ্ছিকভাবে ফরজ করা হয়েছিল, অর্থাৎ কেউ চাইলে রোজা রাখতে পারত, অথবা প্রতিদিন একজন দরিদ্রকে খাদ্য দান করলে তার রোজা হয়ে যেত। এরকম ঐচ্ছিক বিষয় ছিল রোজাটা। প্রথম ধাপ পার হওয়ার পর দ্বিতীয় ধাপের পর্যায়ে রোজা বাধ্যতামূলক করা হয়। তবে তখন যদি কোনো ব্যক্তি ইফতারের আগে ঘুমিয়ে পড়তো, তাহলে পরবর্তী রাত পর্যন্ত তার জন্য খাওয়া নিষিদ্ধ হয়ে যেত। রোজা ফরজ হওয়ার তৃতীয় ধাপ হচ্ছে, তৃতীয় পর্যায়ে এই কঠোর বিধান রহিত করা হয় এবং বর্তমান শরীয়তে যে রূপ নির্ধারিত হয়েছে তা স্থায়ীভাবে প্রয়োগ হয়, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। যেটা আমাদের সিস্টেম, আমরা যেভাবে রোজা রাখি। সার কথা হলো, হিজরতের দ্বিতীয় বর্ষে রমজানের রোজা ফরজ হয়। এর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুহররম মাসের আশুরার রোজা এবং আইয়ামে বীজের রোজাগুলি রাখতেন, কিন্তু ওই রোজাগুলো তারা ফরজ হিসাবে রাখতেন কিনা তাও নিয়ে মতনৈক্য রয়েছে। যদিও ফরজ হয়ে থাকে, তবে পরবর্তীতে এই ফরজ রমজান আসার কারণে সেগুলি মানসুখ হয়ে গিয়েছে, রহিত হয়ে গিয়েছে। শাবান মাসের শেষ দিকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়েদেরকে সামনে নিয়ে কঠিন বা লম্বা চূড়া ভাষণ দিয়েছিলেন রমাদান সম্পর্কে। শাওয়াল মাসের শেষ দিকে রমজানের আগ মুহূর্তে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত এবং করণীয় সম্পর্কে ঐতিহাসিক একটি খুতবা প্রদান করেন সাহাবীদের সামনে। যদিও হাদিসটি সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু হাদিসের সারমর্ম সামঞ্জস্য হাদিসের সনদের দিক দিয়ে অত্যন্ত কঠিন। হাদিসে ইবনে খোজাইমা শোয়াবুল ঈমান সহ প্রায় 25টি নির্ভরযোগ্য কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। এই হাদিসটির মধ্যে বলেন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, শাবান মাসের শেষ দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন। তিনি বললেন, হে লোক সকল, একটি মহিমান্বিত তোমাদের মাস তোমাদের দিকে ছায়া ঘিরে ধরেছে। এ মাসটি হচ্ছে বরকতময় মাস। এটি এমন এক মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা 1000 মাসের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা এই মাসের সিয়াম ফরজ করেছেন, আর এ মাসের রাতের তারাবিকে তোমাদের জন্য পড়েছেন সুন্নাত। যে অন্য মাসের একটি নফল আদায় করলে এ মাসের ফরজের সমতুল্য হয়ে যাবে। অর্থাৎ এ মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ, একটা নফল ইবাদত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি ফরজ আমল করলে যা সওয়াব হয় তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। আর কোনো ব্যক্তি যদি এ মাসে একটি ফরজ সম্পাদন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টি ফরজ সম্পাদন করার সওয়াব লিপিবদ্ধ করবেন। এ মাস সবরের ধৈর্যের মাস, সবরের মাস, জান্নাত পাওয়ার মাস। এ মাস সহমর্মিতার মাস। এ এমন এক মাস যাতে মুমিন বান্দাদের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি এ মাসে সাইমকে ইফতার করাবে, কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ভাষণ শোনাইতেছিলেন। কোনো ব্যক্তি যদি এই রমজান মাসে কোনো সায়েম রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, ইফতার করার পর তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে ইফতার করার কারণে হবে জাহান্নামের অগ্নিমুক্ত উপায়।
তার সওয়াবও হবে সাইমের অনুরূপ, অথচ সাইমের সওয়াবের মধ্যে কোনো কম বেশি করা হবে না। আমরা বললাম, ওগো আল্লাহ রসুল, আমাদের তো এরকম কারো সমর্থনও নাই যে আমরা তাদেরকে উদর ভরে ইফতার করাবো। আমাদের সকলের তো সাইমের ইফতারির আয়োজন করার সমর্থন নেই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এ সওয়াব আল্লাহ তাআলা ওই ইফতার পরিবেশনকারীকেও প্রদান করবেন যে একজন রোজাদার ব্যক্তিকে এক চুমুক দুধ অথবা একটি খেজুর দ্বারা ইফতার করাইবে, ওই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের মতন সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে পেট পুরে খাওয়াবে, পরিতৃপ্ত করে করলো, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার থেকে এমন পানি পান করাইবে, এমন তৃপ্তি সহকারে পানি পান করাইবে, যা জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত ওই ব্যক্তি আর কোনোদিন পিপাসিত হবে না। এমন কি সে জান্নাতে প্রবেশ করবে, এটা এমন এক মাস যার মধ্যে প্রথম অংশ হচ্ছে রহমত, দ্বিতীয় অংশ হচ্ছে মাগফিরাত, তৃতীয় অংশ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির উপায়। যে ব্যক্তি এ মাসে তার অধীনস্থ তার ড্রাইভারকে বোঝাকে কমিয়ে দেয়, তার অধীনস্থ চাকরদের বোঝা কমিয়ে দেয়, আল্লাহ তাকেও ক্ষমা করে দিবেন, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রমজান এমন এক মহান মাস যার জন্য ঊর্ধ্ব জগতে প্রস্তুতি শুরু হয়ে যায়। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে শোনাইয়াছেন, সাহাবারা শোনো, রমজানকে উপলক্ষ করে জান্নাতকে সুসজ্জিত করা হয়, জাহান্নামের দরজাকে বন্ধ রাখা হয়। নিম্নে কয়েকটি হাদিসের পরিষ্কার এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস পূর্ণ হয়ে যায়, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলি খুলিয়ে দেয় আর জাহান্নামের সমস্ত গেটগুলি লাগায়া দেয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত সারা বছর ধরে রমজান মাসের জন্য সাজানো হয়। যখন রমজান মাস প্রবেশ করে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়, আল্লাহুম্মা জাআলনা ফি হাযা শাহরি ইবাদাতিকা শুকরান। হে আল্লাহ, তোমার বান্দাদের মধ্য থেকে আমাদের জন্য এই মাসের জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও, এবং হুরেরা বলে জান্নাতের বাসিন্দা বানায়া দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের হুরেরা এই মাসে দোয়া করতে থাকে, আল্লাহুম্মা জাআলনি লানা ফি হাযিহিশ শাহরা মিন ইবাদাতি আজওয়াজি জাওজান। হে আল্লাহ, আমাদের তোমার বান্দাদের মধ্য থেকে আমাদের জন্য এই মাসে স্বামী বানিয়ে দাও। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যে ব্যক্তি রমজান মাসে নিজেকে সংযত রাখে, মদ পান করে না, কোনো মুমিনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় না, কোনো পাপ কাজ করে না, আল্লাহ তাআলাকে প্রতিদিন রাতে 100 জান্নাতে হুর তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার প্রস্তাব দিয়ে থাকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং জান্নাত তার জন্য সোনা রূপা ইয়াকুত নির্মিত জর্দর পাথরের মধ্যে একটা ঘর তৈরি করা হয়, তার প্রাসাদ নির্মাণ করা হয়। যদি দুনিয়ার সব কিছু একত্রিত করে এই প্রাসাদের মধ্যে রাখা হয়, তবে তা হবে দুনিয়ার একটি ছাগল বাঁধার খুঁটির সমান। আরো তিনি ব্যক্তি বলেন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে মদ পান করবে, মিথ্যা অপবাদ দেবে বা কোনো পাপ কর্মে বড় করবে, আল্লাহ তাআলা তার 1 বছরের আমলকে নষ্ট করে দেবেন, বিনষ্ট করে দিবেন। তাই আমরা এই আল্লাহর মাস রমাদানের সম্মান করব এবং এতে গাফলাতি করব না। আল্লাহ তাআলা তোমাদের জন্য বছরের 11 মাস ভোগ বিলাসের সুযোগ দিয়েছেন এবং নিজের জন্য নির্ধারণ করেছেন এই রমাদান মাস। সুতরাং রমজান মাসের প্রতি বিশেষ সতর্ক থাকা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হাদিসটি সহিহ বুখারীর 18299 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা শাহরু রমাদান
ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। হযরতে আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে, রমজান মাস প্রবেশ করে, রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলি খুলিয়ে দেয়, অর্থাৎ জান্নাতের দরজাগুলি খুলিয়ে দেয়। ওয়া আবওয়াবুস সামা, জান্নাতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়ে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলি এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং মরদুদের শয়তান, বিতাড়িত শয়তানকে শিকলের মধ্যে আবদ্ধ করা হয়। শিকল দ্বারা শয়তানকে বন্দী করা হয়। মুহতারাম হাজিরিন, উপরোক্ত হাদিসগুলো লক্ষ্য করলে দেখুন, রমজানের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের হুর সহ কত কিছুর প্রস্তুত করে রাখার মুমিনদের জন্য প্রস্তুত করে রেখেছেন। মুআজ্জাজ হাজিরিন, এই মাসে রমজানের পাশাপাশি আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দেওয়া হয়েছে সালাতুত তারাবিহের নামাজ। তারাবি অর্থ, এই নামাজকে এই নামকরণ করার কারণ কি? তারাবি কেন নামকরণ করা হলো? তারাবি শব্দটি হচ্ছে আরবি তারবিহাতুন, এর বহু বচন হচ্ছে তারাবি। তারাবি এর অর্থ হচ্ছে বিশ্রাম গ্রহণ করা। তারাবি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্রাম গ্রহণ করা, অর্থাৎ এর নামকরণ সম্পর্কে রদ্দুল মুক্তাব অর্থাৎ ফতোয়ায়ে শামী কিতাবের মধ্যে দ্বিতীয় খণ্ড 43 নম্বর পৃষ্ঠায় এসেছে, কাউলুত তাখরিজু জামউত তারহিয়াতু ওয়া সুম্মাইতুল আরবা বিহা ইসরায়াতিন বাদাহা। তারাবি শব্দটি মূলত আরবি তারবিহাতের বহু বচন, যার অর্থ হচ্ছে বিশ্রাম গ্রহণ করা। তারাবির নামাজকে তারাবি এই জন্য বলা হয় যেহেতু এই নামাজের প্রতি 4 রাকাত পর পর বসে কিছুক্ষণ সময় বিশ্রাম নেওয়া হয়, এজন্য এই নামাজকে তারাবি ভাবে নাম করা হয়েছে। কিন্তু আমাদের মধ্যে প্রচলন আছে তারাবি মানে বলে তাড়াতাড়ি। তারাবি মানেই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যত স্পিডে পড়া যায় সেই ইমামের পিছনে নামাজ সবচাইতে বলে ভালো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অর্থ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা মক্কা মদিনায় এখনো তালাশ করলে দেখবেন ওরা তারাবি পড়তে পড়তে রাত 2টা 3টা পর্যন্ত বেজে যায়। কারণ ওরা 4 রাকাত নামাজ পড়তে যদি 10 মিনিট সময় লাগে, আর 10 মিনিট সময় আরামের জন্য ছেড়ে দেওয়া হয়, এরপর আবার জামাত শুরু হয়। এভাবে তারা 20 রাকাত নামাজকে সম্পন্ন করতে রাত 2টা পর্যন্ত বাজে যায়। তারাবির নামাজ সর্বপ্রথম হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন এবং সাহাবাদেরকেও রমজানের অধিক পরিমাণে নামাজের প্রতি উৎসাহ করতেন, কিন্তু তিনি সবাইকে নিয়ে সম্মিলিতভাবে জামাত করতেন না। এ সম্পর্কে একটি হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মসজিদে সালাত আদায় করছিলেন। কিছু লোক তার সাথে জামাত আদায় করল। পরবর্তী রাতেও তিনি সালাত আদায় করলেন এবং লোক আরো বেড়ে গেল। তারপর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হুজরা থেকে বের হলেন না। সকাল হলে তিনি বললেন, তোমরা যা করছো আমি লক্ষ্য করেছি। তোমাদের নিকট বেরিয়ে আসার ব্যাপারে আশঙ্কা আমাকে এরা বাধা দিয়েছে। যদি আমি রসুল আর কয়েকদিন এভাবে তোমাদের সাথে এসে তারাবির জামাত আদায় করতাম, তাহলে এই তারাবির নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজের বিধান আসতো। এজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের মধ্যে শামিল আর হই নাই। তবে তা ফরজ হয়ে যাবে, এটা ছিল রমজান মাসের ঘটনা। এই হাদিসে সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক রাকাত তারাবিহের নামাজ জামাতের সাথে আদায় করলেও পরবর্তীতে তা সমর্থন করেছেন, কারণ তারা নিজেরা জামাত আদায় করলেও ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা নেই। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস এসেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, কামরা থেকে বের হয়ে মসজিদে আসলেন, দেখলেন কিছু লোক মসজিদের এক কোণে নামাজ পড়ছে। জিজ্ঞাসা করলেন, এরা কি করছে? বলা হচ্ছে এরা নামাজ আদায় করতেছে। হাফেজ
ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ পড়তেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা ঠিক করেছে, কাজটা খুব ভালো হয়েছে। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিকের জামানায় এভাবে একাধিক ছোট ছোট জামাত করে তারাবির নামাজ আদায় করেছেন। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে যখন তিনি দেখলেন এই জামাত তারাবি পড়ছে, আর আবার কেউ কেউ এই বিষয়টি তারা ভালো লাগেনি, তাই তিনি বিশেষ আদেশ জারি করলেন যে জামাত মিলে নামাজে 20 রাকাত নামাজ আদায় করতে হবে জামাতের মাধ্যমে। আব্দুর রহমান ইবনে আব্দুর রব্বি কারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রমজানের এক রাত্রে ওমর রাদিয়াল্লাহু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলাম। মসজিদে নববীতে গিয়ে দেখি লোকেরা এলোমেলোভাবে জামাতে বিভক্ত হয়ে নামাজ আদায় করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি মনে করি যে এই লোকেরা যদি আমি একজন কারি ইমামের পিছনে দাঁড় করায়া দেই তবে উত্তম হবে। এরপর তিনি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলার পিছনে সকলকে জমা করে দিলেন। পরে এক রাতে আমি তার ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে বের হই, তখন লোকেরা তাদের ইমামের সাথে সালাত আদায় করতেছিল, তারাবির নামাজ আদায় করতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কত না সুন্দর এই নতুন ব্যবস্থাটা, তোমরা রাতের যে অংশ ঘুমিয়ে থাকো না তা রাতের অংশ অপেক্ষায় উত্তম, যে অংশটায় এরা ইমামের পিছনে সালাত আদায় করতেছে, তারাবিহের সালাত আদায় করতেছে, এর দ্বারা তিনি শেষ রাতে বুঝিয়েছেন, কেননা তখন রাতের প্রথম ভাগে লোকেরা সালাত আদায় করত। মুহতারাম হাজিরিন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার পদ্ধতি তারাবির নামাজ জামাতের সাথে চালু করেছিল, বর্তমান এখন পর্যন্ত তা সারা দুনিয়ায় চালু রয়েছে। তারাবির সালাত সংখ্যার ব্যাপারে বিভিন্ন কিতাবাদির পাশাপাশি মাসিক আল কাউসারেও দেখা যায় বা আসে। পূর্বে আলোচনা থেকে জানা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারাবির গুরুত্ব সহকারে থাকলেও তিনি কয়েক রাত জামাতের সাথে আদায় করলেও পরবর্তীতে একাকী তারাবি আদায় করলেও ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় আর করেননি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের সাহাবায়ে কিরাম এই জামাতের সাথে আদায় করতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কয়েক রাত জামাত করতে পারে আর করেনি, তাই তিনি নামাজের রাকাত সংখ্যা নিয়ে কিছুটা অস্পষ্টতা ছিল। কিন্তু আল্লাহ তাআলার রহমতে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার মাধ্যমে তার শাসন আলমের মধ্যে এই অস্পষ্টতা দূর হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা থেকে এ যাবৎকাল পর্যন্ত মুসলিম উম্মাহের মাঝে তারাবির নামাজের রাকাত সংখ্যা 20 এবং বিতের সহ 23 এভাবে চলে আসতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং 4 মাযহাবের উত্তরসূরিরা মুসলমান হিসাবে একমত, তারা 4 মাযহাবের কোনো ইমামের এতে দ্বিমত পোষণ করেনি। তবে হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এক বর্ণনায় এসেছে যে তারাবির নামাজ হচ্ছে 36 রাকাত, তবু 8 রাকাতের কথা বলে নাই। তবে ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে প্রসিদ্ধ বর্ণনা শাফি হাম্বলি হানাফি মাযহাব মতেই, অর্থাৎ তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। সুতরাং 20 রাকাত তারাবির উপর 4 মাযহাবের ঐক্যমত এবং উপরে ইজমা কিয়াসের মাধ্যমে ঐক্যমত। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় প্রসিদ্ধ সাহাবী হযরতে সাইব ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় রমজান মাসে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। বিশিষ্ট তাবী হযরতে যায়েদ বিন রুমান রাহিমাহুল্লাহু তাআলা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগেও 23 রাকাত বেতের সহ 23 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত ধারাবাহিকতা যে নিয়ম চলে আসতেছে, আমরাও মুসলমান হিসাবে, মুমিন হিসাবে রমজান মাস যেহেতু আমলের সিজন, রমজান মাস যেহেতু ইবাদতের সিজন, সে অনুযায়ী আমরা 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করব। 8 রাকাত পড়া নয়, 8 রাকাতের কোনো হাদিস কিতাবের মধ্যে নাই। 8 রাকাতের হাদিস হতে তাহাজ্জুদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের নামাজ ছিল তাহাজ্জুদের নামাজ। 8 রাকাত পড়তেন, 3 রাকাত বেতের 11 রাকাত। সেই 8 রাকাতের হাদিস বুখারী শরীফের মধ্যে পাওয়া যাবে, কিন্তু 8 রাকাতের তারাবির হাদিস কোনো আহলে হাদিস ভাই বুখারী শরীফের কিতাবের মধ্যে দেখাইতে পারবে না। এজন্য আমরা 8 রাকাতে তারাবির দিকে ধাবিত না হয়ে, যেহেতু রমজান
ইবাদতের সিজন, রমজান যেহেতু আমলের সিজন, এজন্য আমরা চেষ্টা করব রমজান মাসে তারাবির নামাজকে 20 রাকাত আদায় করা। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, একটা এলান শুনি।